আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। দার্জিলিং শহরের কোলাহল থেকে আজ আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের গ্রামগুলো পরিদর্শন করতে। শহরটা যতই কোলাহলপূর্ণ, কিন্তু গ্রামগুলো তার থেকে বেশি মনোমুগ্ধকর। সেজন্য আজ আমরা সাইট সিইং করতে যাচ্ছি। প্রথমেই আমরা আজকে চলে যাব একটি টি এস্টেটে, তারপর তিস্তা রিভার ভিউ পয়েন্টে, তারপর শেষে আমরা চলে যাব লামাহাট্টা পাইন ফরেস্টে। আজ সারাদিন এই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে ঘুরবে, সেই জন্য তাকে আমাদের পেমেন্ট করতে হবে 4,500 রুপি। এই চা বাগানটি একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই জায়গাটার সব থেকে সুন্দর দিক হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটি দেখা যায়। তবে দুর্ভাগ্যবশত এখন মেঘ বেশি থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘাটি দেখতে পারলাম না। আর বর্ষাকালে আসলেই এরকম চারদিক মেঘে ঢেকে থাকে, যার কারণে কাঞ্চনজঙ্ঘার দেখা সহজে মেলে না। যারা দার্জিলিংয়ের ট্রেডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করতে চায় তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে ট্রেডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। পরবর্তী লোকেশন তিস্তা পয়েন্টে চলে আসলাম। এখান থেকে তিস্তা নদীটি অনেক সুন্দর দেখা যায়। যেহেতু এখন বর্ষাকাল হওয়ার কারণে এখন পানি ঘোলাটে হয়ে আছে, তবে শীতকালে আসলে এই পানিগুলোর কালার অনেক সুন্দর থাকে। আর এই জায়গাটায় দুটো নদী একসাথে মিলিত হয়েছে, যা দেখতে অপরূপ সুন্দর লাগে। আর যেহেতু বর্ষাকালে মেঘ ভেসে বেড়ায়, যার কারণে একটু পরপরই মেঘেদের আনাগোনা চোখে পড়বে।
তিস্তা পয়েন্ট ঘোরা শেষ করে লামাহাট্টা পাইন ফরেস্ট যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা এখানে একটু ব্রেক নিয়ে নিল। তার ভাষ্য মতে এখানে নাকি অনেক মজাদার বিফ মোমো পাওয়া যায়। চলে আসলাম লামাহাট্টা ইকো পার্কে। ইকো পার্কে প্রবেশের জন্য টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র 20 রুপি করে। আকাশছোঁয়া পাইন ফরেস্ট দেখার উদ্দেশ্যেই সবার ভিড় জমে থাকে এই লামাহাট্টা ইকো পার্কে। পাইনের জঙ্গলের ভিতরে গাছগাছালি, পাহাড় আর অসংখ্য ফুলের অপরূপ সমারোহ এই পার্কে। 2012 সাল থেকে সরকারি উদ্যোগের সাথে উপজাতিরা হাত মিলিয়ে যত্নকারে গড়ে তুলেছে এই পার্ক। সুবিশাল পাইন গাছগুলি দম্ভের সাথে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। বাগানের একবারে উপরে যাওয়ার জন্য জঙ্গল কেটে আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয়েছে। কোনো শোরগোল নেই, যেন জনমানবহীন এক প্রান্তরে শুধু আপনি আর আপনাকে ঘিরে রয়েছে প্রকৃতি। কিন্তু হাতে সময় অল্প থাকার কারণে আমরা আর উপরে উঠলাম না। সারাদিন ঘোরাঘুরি করে এমনিতেই অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে উপরে ওঠার ইচ্ছে শক্তি কোনোটিই ছিল না। তবে আপনারা যারা লামাহাট্টা পাইন ফরেস্ট ঘুরতে আসবেন, উপরে গিয়ে কিন্তু চাইলে যে লেকটা রয়েছে সেটা দেখে আসতে পারেন। পাইন ফরেস্টের প্রকৃতির সাথে অনেকক্ষণ মিশে থাকার পরে এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিং শহরের উদ্দেশ্যে। বর্ষাকালে দার্জিলিংয়ে আসলে সব থেকে বড় সুবিধা হচ্ছে যেখানেই যাবেন মেঘ দেখতে পারবেন। মেঘের আনাগোনা যেন পিছুই ছাড়বেন না। আর বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য যেন আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে
ভ্রমণটিও হয়ে ওঠে আরো সুন্দর। এরই সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেয়ার। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।